আসসালামু আলাইকুম। গতকালকে কিন্তু আইপিএল এর একটা ম্যাচ ছিল যে ম্যাচটাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু রাজস্থান রয়্যালস ১৫১ রান করতে সক্ষম হয়। যেখানে কিন্তু এবার আইপিএল এ আমরা ২২০, ৩০, ৪০ কিন্তু হরহামেশাই দেখতেছি। এজন্য আমার কাছে মনে হয় ৪০-৫০ টা রান কম করেছিল রাজস্থান রয়্যালস। জবাব দিতে নেমে কিন্তু কুইন্টন ডিককের একটা ঝড়ো ইনিংসে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের ব্যবধানে সহজ জয় তুলে নেয়। যেখানে কিন্তু ৯৭ করে নট আউট থাকে কুইন্টন ডিকক এবং ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু জয়সওয়াল ভালো শুরুর ইঙ্গিত দিল। ২ টা ৬ এবং ২ টা ৪ করে কিন্তু ২৪ বলে ২৯ রান করে মঈন আলীর বলে কিন্তু তিনি ফিরে যান। পাশাপাশি এইখানে কিন্তু বৈভব অরোরার একটা বলে কিন্তু ক্লিন বল হয়ে সঞ্জু স্যামসনের প্যাভিলিয়নের পথ দেখেন। নীতিশ রানাও কিন্তু আজকে খুব একটা সুবিধা করতে পারেনি। রানাও কিন্তু মঈন আলীর একটা স্ট্রেট বলে বোল্ড আউট হয়ে খুব তাড়াতাড়ি ফিরে গেলে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। এখান থেকে কিন্তু রিয়ান পরাগ চেষ্টা করেছিলেন। ১৫ বলে ২৫ রানের একটা ক্যামিও খেলেন। যেখানে কিন্তু ৩ টে ৬ এর মার ছিল। পাশাপাশি কিন্তু আজকে সুযোগ ছিল হাসারাঙ্গার বড় একটা ইনিংস খেলার জন্য। কিন্তু তিনি মাত্র ৪ রান করে কিন্তু বরুণ চক্রবর্তীর বলে উড়িয়ে মারতে গিয়ে কিন্তু আরো দলকে চাপের মুখে ফেলে দিয়ে যান। একই সাথে কিন্তু এখান থেকে কিছুটা আ বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জুরেল। জুরেল কিন্তু ২৮ বলে ৩৩ রানের একটা ইনিংস খেলে অ্যান্ড শেষের দিকে গিয়ে কিন্তু তাদের বোলার জফরা আর্চার কিন্তু ৭ বলে ১৬ রানের একটা ক্যামিও খেলেন যেখানে ২ টা ওভার বাউন্ডারি ছিল। এই রানে কিন্তু তারা ১৫০ পার করতে পারে। কলকাতার বোলাররা কিন্তু আজকে যথেষ্ট ইকোনমিক্যাল ছিল। কলকাতার বোলারদের মধ্যে কিন্তু বরুণ চক্রবর্তী, মঈন আলী, আ এখানে হচ্ছে হার্ষিত রানা এবং হচ্ছে বৈভব অরোরা কিন্তু ২ টি করে উইকেট শিকার করেন। একই সাথে কিন্তু দারুণ ব্যাটিং করেছেন এখানে কুইন্টন ডিকক। তার কিন্তু ৯৭ রানের ইনিংসে কিন্তু কলকাতা সহজে একটা উইন করে। এই ৯৭ রানের ইনিংসে কিন্তু আ আ কুইন্টন ডিকক হচ্ছে ৬ টা ৬ এর পাশাপাশি ৮ টা ৪ মারতে সক্ষম হন। তো তিনি কিন্তু আরো যদি ২-১ টা বল পেতেন এবং যদি ৫ টা রান করতে পারত আ রাজস্থান রয়্যালস সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে আরো একটা 100 দেখতে পারতাম কুইন্টন ডিককের। মঈন আলীকে কিন্তু এখানে প্রমোট করা হয় ওপেনার হিসেবে। মঈন আলী ৫ রান করে যদিও রান আউটের ফাঁদে পড়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। এখানে কিন্তু আমরা দেখেছি যে আজিঙ্কা রাহানে কিন্তু ১৫ রানের ১৫ বলে ১৮ রানের একটা ইনিংস খেলেন। পাশাপাশি কিন্তু আম তাদের ব্যাটসম্যান আ রা ভালো খেললে কিন্তু তারা ৮ উইকেটের ব্যবধানে সহজে কিন্তু ম্যাচটা জিতে নেয়। এখানে হাসারাঙ্গা একটা উইকেট নিলেও বাকি বোলাররা কিন্তু খুব একটা করার ভালো করার অপরচুনিটি পাননি। যার কারণে স্কোরবোর্ডে কিন্তু খুব একটা টোটাল দিতে পারেননি। এইখানে কিন্তু আ রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যানরা এজন্য কিন্তু কেকেআর সহজ একটা উইন পায় এই ম্যাচে। তো আজকে কিন্তু কলকাতার আ আ এই জয়ের পরে আজকে অ্যা একটা ম্যাচ রয়েছে আইপিএল এ যেখানে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। হায়দ্রাবাদ কিন্তু ১ম ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে ২৮৬ রানের একটা স্কোর করে আপনারা জানেন। তো তাদের টপ অর্ডারের যদি আজকে জ্বলে উঠতে পারে এই ম্যাচে কিন্তু ফেভারিট হিসেবে অবশ্যই হায়দ্রাবাদ মাঠে নামবে। একই সাথে কিন্তু পাঞ্জাব ১ম ম্যাচে কিন্তু ২৩০ এর উপরে রান করলেও দিল্লির কাছে কিন্তু হেরে যায়। তো আজকের ম্যাচটাও কিন্তু তারা উইন করতে চাইবে। আইপিএল সহ ক্রিকেটের সকল ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।